জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। বন্ধুরা, চলছে পৌষ মাস, শীতের আগমন। আর শীতের আগমন মানে বিভিন্ন রকম খাবারের সমাহার। পৌষ মাসে নতুন ধানের গন্ধ, পিঠাপুলির স্বাদ এবং ভক্তিময় পরিবেশ নিয়ে পৌষ মাস প্রতিটি মানুষের হৃদয়ে আনন্দ জাগায়। এই পবিত্র মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, ঠিক তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে পৌষ মাসে এই তিনটি সবজি ভুলেও খাবেন না। নানান রকম রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই যদি ভুলেও গ্রহণ করেন এই সবজিগুলো। সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস বাংলা পঞ্জিকার নবম মাস এবং শীত ঋতুর অন্যতম প্রধান সময়। এই মাসকে বাংলার গ্রাম্য জীবন, কৃষি সংস্কৃতি ও ধর্মীয় ভাবনায় বিশেষ মর্যাদার স্থানে রাখা হয়েছে। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে পৌষ মাস অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ। পদ্মপুরাণে উল্লেখ আছে পৌষ মাসে সংযম, দান, স্নান ও ভগবত ভক্তি করলে বহুগুণ বেশি ফল লাভ হয়। বিশেষ করে ভোরবেলা স্নান ও বিষ্ণু স্মরণ করলে পাপক্ষয় ঘটে এবং পুণ্য বৃদ্ধি ঘটে। স্কন্দ পুরাণে পৌষ মাসকে তপস্যার মাসও বলা হয়েছে। এই সময়ে উপবাস, ব্রত ও সংযম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটে এবং ভক্ত সহজেই ঈশ্বর কৃপা লাভ করেন। বিষ্ণু পুরাণেও উল্লেখ আছে যে পৌষ মাসে শ্রীহরির আরাধনা করলে পূর্বজন্মের পাপ নাশ হয়ে যায়। বিশেষ করে একাদশী, পূর্ণিমা ও সংক্রান্তির গুরুত্ব এখানে আলাদা আলাদা করে বলা হয়েছে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো বন্ধুরা, আজকের এই নতুন পর্বে আজ আমরা জানবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা পৌষ মাসে কি করবেন আর কি করবেন না, এবং পৌষ মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি। ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি। ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধাও আসতে পারে। রোজগার কমে যেতে পারে। সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি পৌষ মাসে কোনো ব্রত পালন করুন অথবা নাই করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন ও সুস্থ থাকবেন। এছাড়াও আমরা আরো জেনে নেব পৌষ মাসের অতি প্রাচীন এবং শক্তিশালী 5টি উপায় বা টোটকা, যে উপায়গুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাবার আগে সকলকেই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করলে আপনারা প্রত্যেকেই একটু হলেও সমৃদ্ধ ও উপকৃত হবেন। তাই অনুরোধ করব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক এই পবিত্র পৌষ মাসে কোন তিনটি সবজি বা কোন খাবারগুলো খাওয়া নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। অনেকেই এই মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া এড়িয়ে চলেন। বন্ধুরা, পৌষ মাসে নির্দিষ্ট সবজির মধ্যে প্রথমেই যেই সবজিটির কথা বলবো সেটি হলো কচু শাক। আয়ুর্বেদ ও স্মৃতিশাস্ত্র অনুযায়ী কচু শাক তামসিক খাদ্যের অন্তর্ভুক্ত। পৌষ মাস সংযম, তপস্যা ও সাত্ত্বিক জীবনের মাস হওয়ায় তামসিক খাদ্য পরিহার করার নির্দেশ আছে। বৈজ্ঞানিক মতে কচু শাকে ক্যালসিয়াম অক্সালেট থাকে, যা শীতকালে গলা ও মুখে চুলকানি, জ্বালা ও অ্যালার্জি তৈরি করতে পারে। শীতকালে ত্বক শুষ্ক থাকে। কচু শাক ত্বকে চুলকানি, ফুসকুড়ি বা অ্যালার্জি বাড়াতে পারে। তাই এই মাসে বাড়িতে কখনোই কচু শাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই মাসে কচু শাকের তরকারি খাবেন না। এছাড়াও পৌষ মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের সময়, তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত। রাতে শরীরে যাতে কোনোভাবেই হিম না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। ঠান্ডা থেকে রক্ষা পেতে সোয়েটার, চাদর এবং মোজা ব্যবহার করুন। শরীরে অন্য কোনো সমস্যা না থাকলে সারাদিনে অন্তত আধা ঘন্টা রোদে থাকুন।
পৌষ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান। তবে কোনোদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না ভুল করেও, এটিকে অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে পৌষ মাসে নতুন বাড়ি তৈরি, গৃহপ্রবেশ এবং বিবাহ ইত্যাদি শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো ঝিঙে। পৌষ মাস তপস্যা, ব্রত ও আত্মসংযমের একটি মাস। শাস্ত্রমতে এই সময়ে এমন খাদ্য গ্রহণ করা উচিত যা দেহকে স্থির ও বলবান রাখে, কিন্তু ঝিঙে দেহকে দুর্বল ও শীতল করে বলে একে পৌষ মাসে অনুপযুক্ত ধরা হয়। শাস্ত্রে বলা হয় ঝিঙে শীতকালে শরীরে কফ বৃদ্ধি করে, ফলে অলসতা, ভারভাব ও নিদ্রাভাব বাড়ে, যা জপ, ধ্যান ও ব্রত পালনেও বাধা সৃষ্টি করে। বৈজ্ঞানিক মতে ঝিঙে প্রায় 90 থেকে 95% জলযুক্ত একটি সবজি। শীতকালে অতিরিক্ত জলযুক্ত খাদ্য হজমে সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও ঝিঙে খেলে কফ বাড়তে পারে, যার ফলে সর্দি কাশি, নাক বন্ধ, গলা ভারী হওয়া ইত্যাদি সমস্যা শীতকালে বেশি দেখা যায়। এবং ঝিঙে হালকা ও কম ক্যালোরিযুক্ত সবজি। পৌষ মাসে শরীরের শক্তি ও উষ্ণতা বজায় রাখতে বেশি পুষ্টিকর সবজির প্রয়োজন হয়, যা ঝিঙে পর্যাপ্তভাবে দিতে পারে না। সুতরাং এই মাসে ঝিঙের তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। পৌষ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গারার আটা বা পানফলের আটার তো লুচি বা পরোটা, কিছু ক্ষেত্রে সাবুদানাও খাওয়া যেতে পারে। তবে পৌষ মাসে খুব বেশি ঠান্ডা খাবার কখনোই খাবেন না। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আসছি পৌষ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো মেথি শাক। শাস্ত্রমতে পৌষ মাসে এমন খাদ্য বর্জনীয় যা শরীরে অতিরিক্ত উত্তাপ, অস্বস্তি বা অস্থিরতা আনে। মেথি শাক পিত্ত বাড়ায় বলে জ্বালা, রাগ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক মতে মেথি শাকে প্রাকৃতিক থার্মোজেনিক উপাদান থাকে, যা শরীরের অভ্যন্তরীণ তাপ বাড়ায়, কিন্তু শীতে এটি অতিরিক্ত দুর্বলতা ও অস্বস্তি সৃষ্টি করতে পারে। এবং মেথির উষ্ণ শুষ্ক গুণ ত্বকের চুলকানি ও ফাটা সমস্যা বাড়াতে পারে। তাই পৌষ মাসে মেথি শাক খেতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মহাদেব, মা কালী, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। তো বন্ধুরা, এবার জেনে নেব পৌষ মাসের অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় বা টোটকা। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী। পৌষ মাসকে শাস্ত্রে ধনবৃদ্ধি, স্থায়িত্ব ও অন্য সমৃদ্ধির মাসও বলা হয়েছে। লোকাচার ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই টোটকাগুলি নিষ্ঠার সঙ্গে পালন করলে যে কোনো ব্যক্তির আয় ও আর্থিক স্থিতি বৃদ্ধি পায়। প্রথম উপায়টি হলো পৌষ মাসে একটি পরিষ্কার পাত্রে কালো তিল ও ধান রেখে তা পুজো স্থানে রাখুন। বিশ্বাস করা হয় এতে ঘরে ধন এবং অন্নের অভাব হয় না। দ্বিতীয় উপায়টি হলো পৌষ মাসে প্রতিদিন সন্ধ্যার আগে ঘরের পূর্ব ও উত্তর পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে কর্মজীবনের অন্ধকার কেটে গিয়ে উন্নতির আলো আসবে। পরবর্তী উপায়টি হলো এই মাসে নুন ধার দেওয়া বা বিক্রি করা থেকে বিরত থাকলে অর্থক্ষয় রোধ হয় এবং পৌষ মাসে পুরনো, ভাঙা বা অচল জিনিস ঘর থেকে সরিয়ে নিন। এতে নেতিবাচক শক্তি দূর হয়ে আর্থিক গতিশীলতা আসে। পরবর্তী অর্থাৎ তৃতীয় উপায়টি হলো পৌষ মাসে বিশেষ করে সংক্রান্তি ও পূর্ণিমায় দরিদ্র ব্যক্তিদের চাল, গুড়, তিল বা কম্বল দান করলে অর্থকষ্ট দূর হয় ও আপনার অন্য ভাণ্ডার পূর্ণ থাকে। চতুর্থ এবং শেষ উপায়টি হলো পৌষ সংক্রান্তির ভোরে স্নান করে একটি তামার পাত্রে জল, লাল ফুল ও সামান্য গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এতে কর্মদেবের বাধা দূর হয় এবং আয়ের পথ খুলে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের সাথেই ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।